গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের ৩য় দিন। তো আজকে আমরা যাব বাড়ি। তো আমরা এখানটা তোমরা আগের দিনেও ২টো দিনের ভিডিও দেখেছো। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু তাড়াতাড়ি আবার লঞ্চে যেতে হবে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে। তো উঠে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবা। এই হচ্ছে আমার ফাইনাল লুক। বেশি কিছু গরম পড়ছিল সেই দুদিন, যে দুদিন আমরা ঘুরতে গেছিলাম, তো সেই জন্য বেশি মেকআপ টেকআপ করিনি, আর গরম ছিল তাই। তো এই যে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি হোটেল থেকে। তো সব লাগেজ আমাদের নামানো হয়ে গেছে। সবারই প্রায় একটা করে ব্যাগ বেশি, যা টুকটাক কেনাকাটি হয়েছিল। আর সবারই একটু একটু শরীর খারাপ। তো এই যে আমরা দেখো বেরিয়ে পড়েছি। আর শেষবারের মতো তোমাদের সেই সুন্দর গাছটা দেখাবো, ফুলের যে গাছটা অনেক অনেক প্রচুর প্রচুর ফুল আছে। আমি তো যতবারই গিয়েছি রাস্তা দিয়ে শুধু এই গাছটার দিকে আমার চোখ আটকিয়ে গিয়েছে। তো তার অনেক দিন পর আর একটা জিনিসে চাপলাম, এই যে এই ভ্যানগুলো পায়ে টানা। অনেক ছোট ছিলাম তখন মামার বাড়ি যেতাম, দিদির বাড়ি যেতাম, তখন এই ভ্যানগুলোয় চাপতাম। কিন্তু এখন এই ভ্যানগুলো নেই বললেই চলে। তো আমাদের হোটেল থেকে যেখানে লঞ্চে দাঁড়াবে ঘাট, সেখানটায় অনেকটাই দূর ছিল। তো ওই রিক্সাগুলো করে, পায়ে টানা রিক্সাগুলো করে আসলাম। তো তারপর এখানে দাঁড়িয়েছিলাম। তো ও আঁখির সাথে দেখা হয়ে গেল। এই যে আঁখি তখন লঞ্চে চাপছিল, অনেক ভিড় ছিল। আর এই যে মিষ্টি মা ভিডিও করে ওরাই। তো সেই কারণে আর কোনো ছবি তোলা হয়নি, একসাথে কথা বলা হয়নি। তো তারপর ওখানে লঞ্চে ওঠার পর শুরু হয়ে গেছিলো প্রচুর পরিমাণে বৃষ্টি। দেখো কেমন বৃষ্টি হচ্ছে। তো আজকে 3rd দিন আমাদের মেনুতে ছিল ও লুচি, ডিম সিদ্ধ, মিষ্টি আর একটা তরকারি মনে হয়। কিন্তু আমাদের সবারই যেহেতু শরীর খারাপ ছিল, সেই জন্য আমরা কেউ লুচিটা খাইনি। আমরা সবাই মুড়ি নিয়েছিলাম। মানে এখানে বেশিরভাগ যারাই তারা 3rd দিন, আরও আশেপাশের লঞ্চেও দেখছিলাম সবাই মুড়ি খাচ্ছিল। তো এই ঠান্ডা ঠান্ডা খুব গরম পড়ছিল বৃষ্টি হওয়াতে, খুবই আরাম লাগছিল। আর লঞ্চে বসে থাকা, জলের মাঝ দিয়ে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এত সুন্দর পরিবেশ কি বলবো। ও খুব তো আজ আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি, মানে যে ঘাটটা থেকে উঠেছিলাম আমরা ওখানেই যাব। আর একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে লোকনাথ মন্দির। তো লাস্ট দিন আমরা শুধু একটা জায়গায় দেখতে গিয়েছিলাম, লোকনাথ মন্দিরে। তো এই যে দেখো এটাই হচ্ছে লোকনাথ মন্দির। তো এখানে এসে তখন আবার আঁখির সাথে দেখা হয়। তো ওর সাথে আবার আমরা কথা বলি, একটু ছবি ভিডিওস তুলি। লোকনাথ মন্দিরের ভিতরে ঢুকতেই পারা যাচ্ছিল না, খুবই খুবই ভিড় ছিল। কেন বলো তো, যেহেতু সবাই যারা এসেছে সবাই আজকে বাড়ি যাচ্ছে, অনেক অনেক লোক। তো সবাই শুধু এই জায়গাটাই দেখবে। এবার যত তাড়াতাড়ি দেখা হবে তত তাড়াতাড়ি পৌঁছে যাবে। ধরো আমাদের 1:20-25 মতো, যেখান থেকে আমরা প্রথম দিন গিয়েছিলাম সেই ঘাটটায় নামিয়ে দিয়েছিল। সেই ঘাটটার কি নাম ছিল আমার মনে নেই ঠিক। তো এই যে আমরা এখন যাচ্ছি লোকনাথ মন্দিরে, লোকনাথ ঠাকুর দেখতে। আর যেহেতু আমাদের আসুর ছিল, সেই জন্য আমরা লোকনাথ মন্দিরে ঢুকিনি, বাইরেই দাঁড়িয়েছিলাম, বাইরে থেকেই দেখেছি। তো এটাই হচ্ছে লোকনাথ মন্দির। তো লোকনাথ মন্দির থেকে আসার সময় অনেক জাম বিক্রি হচ্ছিল, ডাব বিক্রি হচ্ছিল, সব মাখা করে দিচ্ছিল। আবার কামরাঙাও হচ্ছিল, তারপর বিলেতি আমড়া হচ্ছিল। আর এই যে দেখো এখানে আর খুব টেস্ট করেও মাখাচ্ছিল। তো তারপর এক ধরনের তাল পাতার, তোমরা আগে নিশ্চয়ই ছবিতে দেখেছো যে তাল পাতার, এই যে এগুলো বিক্রি হচ্ছিল। কাংলা না কি ভূতের মতো। তো কেমন ঘুরছে আর কেমন নাচছে দেখেছো। তো তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করে আমরা এই যে নেমে গেছিলাম ঘাটে। এবার এখান থেকে আমাদের অটোতে করে ক্যানিং স্টেশনে পৌঁছিয়ে দেবে। তো তারপর ওনাদের দায়িত্ব শেষ। তো তোমাদের পুরো ট্রিপটাই ঘুরে কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু মানে আমার সাথে তোমরাও ঘুরলে, তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু। তো তারপর এই যে অটোতে উঠবার পর আমাদের কি অবস্থা হয়েছিল দেখো। আর যেহেতু সারাদিন টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছিল,
কিন্তু আমরা যখন বাড়ি আসি তখন এই দিকে বৃষ্টি হয়নি, ওই দিকে সুন্দরবনের ওই দিকেই বৃষ্টি হচ্ছিল। তো এই যে দেখো সব পিছনটা পুরো লাগেছে ভর্তি আমাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও কিন্তু। আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।